এখন ভাদ্র মাসের প্রায় মাঝামাঝি, তবে এটি কোন সিজন সেটা আমার সঠিক জানা নেই। এটি আউশের বতর নাকি আমনের বতর। তো এই ধান সম্পর্কে আসুন কিছু তথ্য আমরা এদের থেকে জানার চেষ্টা করি। এই তো এই ধান যিনি রোপণ করেছিলেন বা এই ধানের যিনি মালিক তিনি এই কাকা। তো আমরা তার থেকেই জানবো যে এই জমিতে এখন কি করবে। এই যে দেখতে পাচ্ছেন যে চারা তুলছে, সম্ভবত এই চারাই এই জমিতে আবার রোপণ করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই যে ধানটা কাটা হচ্ছে, তো এটা কি জাতের ধান? এটা আউশ ধান, এটার নাম বলে 48। 48 এবং আউশ বতরের ধান না? আউশ বছরের ধান। এই যে তিল কাটি লাগাইছি। তো এটা হচ্ছে ফলনটা কেমন হয়েছে এই বছরে? ফলনটা এদিক 10% মতো আগে কাটছিলাম, তে সিদ্ধ শূন্য করে 6 বস্তা হয়েছিল। তো আশানুরূপ ফলন পেয়েছেন কিনা? আষাঢ় মাসের এই যে অঘ্রাণ বছরের যে ধানটা না, তার চাইতে ফলন বেশি হচ্ছে। মানে ভালো পরিমাণে ফলন? ভালো ফলন হচ্ছে। তো খরচটা কেমন গেছে এবার? খরচটা ওই সময় একটু পানি লাগছিল, এই লাস্টে ফুলার পরে আর পানি মানি দিই নাই, এইভাবেই হয়ে গেছে। খরচটাও লাঘব হয়েছে, খুব সীমিত খরচে হয়ে গেছে। আর এই যে এখন যে চারাটা তুলছেন, এই এখন আবার কি, এটা কি জাতের? এটা হলো 57 ধান। এটা লাগাবেন কোথায়? এই তো ধান কাটা বুঝছি, ধান ছড়াবে কি না তিলা চলে আসবে। মানে এখন তো দ্রুত এটা লাগিয়ে দিতে হবে, তাই না? না হলে তো নাবিতে। কয়জন শ্রমিক আছে এখানে? আছে 4-5 জন। এরা কি সারাদিনই কাটবে? সারাদিনই কাটবে, মলবে, আবার টিলা চলে আসবে, কাটবো আবার লাগাবো। ও মানে এরাই সারাদিন কাজ করবে যতটা সম্ভব। তো কালকেও লাগবে। তো প্রত্যেকটা শ্রমিকের মজুরি কত? এই যে 600 টাকা, 2 অক্ত খাবার দিকে 600 টাকা। তো এখানে আর কিছু শতাংশ পরিমাণে ধান রয়েছে, তারা এই ধান কাটবে। এখনই কিন্তু এই লাঙ্গল, কলের লাঙ্গল চলে আসবে, এই ভুঁইটা এখনই কর্দমাই করবে, তারপরে এই চারা তুলে এখানে কিন্তু লাগাবে আজকেই। এই যে আজকে ধান কাটা হচ্ছে, আজকেই কিন্তু এখানে ধান লাগিয়ে দেওয়া হবে, কারণ এখন তো আর বেশি সময় নেই। এই ধানটা যে লাগাইছে যিনি গৃহস্থ, তার নাম হচ্ছিল কাটা কাশেম। আসলে যদি পাও দুটিয়াই থাকতো, পাও কিন্তু এটা নাই, যদি দুটিয়াই থাকতো তাহলে কিন্তু আরও ভালো কাজ করতে পারতো। এই ধানটা যদি আমরা সবাই দাবা জমিতে লাগাইতো, এই সময় অসময় ধান পালি পারে, দেশের অভাব কিন্তু থাকতো না। অনেকেই চালের দাম বেশি, অনেক জায়গায় চালের দাম বেশি, ধান টান চাল কম, তো সবাই লাগাইতো, তাহলে কিন্তু চালের দামটা